সম্মানিত গণমাধ্যমের কর্মীবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমি বিশেষ করে গণমাধ্যমের ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাচ্ছি যে দেশের এই চরম সংকটময় মুহূর্তে আপনারা সবাই সজাগ আছেন এবং যখনই কোনো সংকট আসে তখন আপনারা পাশে দাঁড়ান। বিশেষ করে সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে অপরাধীদের শাস্তি এবং ভুক্তভোগীদেরকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে তিনি বেশ কিছু ধর্ষণের ঘটনার পাশাপাশি পটুয়াখালীতে একটি দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। সকল নির্যাতিতা এবং ধর্ষিতা বোনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করার পাশাপাশি দুমকিতে যে ঘটনাটি ঘটেছে একটি শহীদ পরিবারের সদস্য, আপনি জানেন যে মেয়েটির বাবা জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানে রাজপথে জীবন দিয়েছেন এবং তিনি আদাবর থানা বিএনপির একজন নেতা। তার পরিবারের এই সংকটময় মুহূর্তে আমরা তার জন্য এবং তার পরিবারের জন্য আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেই কারণে আমরা এসেছি। আপনারা জানেন এবং আমি দুঃখের সাথে বলছি যে কোনো একটি ঘটনা ঘটলে ধর্ষণের মতো একটি জঘন্য অপরাধকে যখন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে এটাকে প্রমোট করা হয়, সেটি পরোক্ষভাবে ধর্ষকদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্যই এক ধরনের টেকনিক অবলম্বন করা হয়। সকল অপরাধীকে আমরা অপরাধীর দৃষ্টিতে দেখি এবং অপরাধীর শাস্তির জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে এবং আন্দোলন করতে আমরা প্রস্তুত আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী মহিলা দল এবং অঙ্গ সংগঠনগুলো এই নির্যাতিতায় বোনের পাশে ঘটনার পর থেকে আছেন। বিশেষ করে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সারা রাত এখানে ছিলেন, ঘটনাস্থলে গিয়েছেন, দুমকিতে গিয়েছেন, সার্বক্ষণিক কেন্দ্রকে অবহিত করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতি মুহূর্তে এই ভিকটিমের তথ্য জানার চেষ্টা করছেন এবং তার জন্য কি করণীয় আছে, যদি উন্নত চিকিৎসার জন্য যা যা করণীয় তা করার জন্য তিনি দলকে নির্দেশ দিয়েছেন। আমরা তার সেই বার্তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রশাসককে আমরা অবহিত করেছি যে তার উন্নত চিকিৎসার জন্য যদি যে কোনো প্রয়োজন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পাশে দাঁড়াবে। তার পাশাপাশি এই অপরাধীর শাস্তির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনগুলো সর্বোচ্চ ত্যাগ এবং কর্মসূচি পালনের মধ্য দিয়ে এর শাস্তি নিশ্চিত করবে, সেই আশাবাদ ব্যক্ত করছি এবং গণমাধ্যম কর্মীদেরকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে অপরাধীর শাস্তি না হওয়া পর্যন্ত সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পরিবেশন করুন এবং অপরাধীদেরকে ধরতে, শাস্তি দিতে এবং বিচার নিশ্চিত করার জন্য সকল দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আপনারা ভূমিকা রাখবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রশ্ন থাকলে বিষয় আমি বলি, আমার নাম হচ্ছে আরিফ, বৈশাখী টেলিভিশনে কাজ করি। হচ্ছে যে দুমকি উপজেলা বিএনপির বিরুদ্ধে অভিযোগ এসেছে যে এই বিষয়টিকে মামলা ধীরগতি করা, মামলা না নেওয়া, এই বিষয়টা লেন্দি করার বিষয়ে অনেক গণমাধ্যম উল্লেখ করেছে যে এটা কি প্রভাব বিস্তারের একটা অভিযোগ হয়েছে। কিছুক্ষণ আগে জাহিদ ইসলাম তিনি এমন ইঙ্গিত করেছেন যে দলীয় প্রভাব বিস্তারের বিষয়টি, এই বিষয়টিকে আপনারা কিভাবে দুমকি বিএনপি নেতৃত্ব যদি এখানে আছে তাদের জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার করা উচিত বলে মনে করেন? এবং এই ছেলের নামও নাকি দুমকি বিএনপি নামে ট্যাগ লাগানো হয়েছে, সেটা আপনি যে কথা সে বললো যে দলীয় মানে এই জায়গায় ভিন্ন খাতে প্রভাবিত, এই বিষয়টা বরং আমি আপনাকে এই বিষয়টা আমি ক্লিয়ার করি। একটা বিষয় হচ্ছে, যদি আপনি ধর্ষককে প্রমোট করেন পলিটিক্যাল ট্যাগ লাগিয়ে, তাহলে ধর্ষক লাভবান হবে, আর যদি আপনি নির্যাতিতাকে পলিটিক্যালি দেওয়ার চেষ্টা করেন তাহলে সে লাভবান হবে। কারণ কি, আপনার এই পরিবারটি শহীদ পরিবার, তার বাবা যুবদলের নেতা ছিলেন, তার দাদা আমাদের ওইখানে ওয়ার্ড বিএনপি সহসভাপতি, দলের পরিবার, তার দল কেন প্রতিবন্ধকতা তৈরি করবে? আর যে ব্যক্তিকে বলা হচ্ছে যে তার বিএনপি নেতার ছেলে, সেই ভদ্রলোক মারা গেছেন 2 বছর আগে, 2023 সালে।
আর তার ছেলের দলের সাথে কোনো পর্যায়ের কোনো সম্পর্ক আছে কিনা আপনারা সেটা বলুন। কেবলমাত্র মানে ইচ্ছাকৃতভাবে পলিটিক্যাল ট্যাগ লাগিয়ে একজন অপরাধীকে অপরাধ থেকে আড়াল করার চেষ্টা করবেন না। আপনারা অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করুন। আমরা তার সর্বোচ্চ শাস্তির জন্য আপনাদের সাথে মিলেমিশে কাজ করব। এরকম আমি আমি মাত্র এসেছি, প্রশাসনের সঙ্গে কথা বলবো। যদি এরকম কোনো অভিযোগ থাকে দল সেটা গুরুত্ব সহকারে নেবে এবং সেটা প্রমাণিত হলে তারা শাস্তি পাবে। এই যে ভুক্তভোগী যে তরুণী, তিনি সশরীরে 12টা, 11:30 থেকে 12টার মধ্যে থানায় উপস্থিত হয়েছিল, কিন্তু তিনি চিকিৎসার জন্য পটুয়াখালীতে এসেছিল সন্ধ্যা নাগাদ। এবং এই যে রাজনৈতিক এবং স্থানীয় লোকজনের কারণেই নাকি নিয়ন্ত্রিত হয়েছে। এই জন্য আচ্ছা, আমি বলি শুনে আপনাকে, যে বিষয়গুলো অ্যান্সার দেওয়ার কথা মূলত ওসি সাহেবের, হাসপাতালের ডাক্তারদের, সেই অ্যান্সার তো আমরা দিতে পারবো না। তবে আমি বলি, এটা ওসি সাহেব তদন্ত করতে গেছে, এই জন্য ওসি সাহেব লিড করছে। আমার মতে আমি সাধারণত আমি বাংলাদেশের রিপোর্টার। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই যে বেশ কয়েক মাস যাবত দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে ঘটনাগুলো হচ্ছে, তার মধ্যে এখন ধর্মের অন্যতম একটি কারণ হচ্ছে দাঁড়াচ্ছে। এই কারণগুলো থেকে বাংলাদেশকে কিভাবে রক্ষা করা যায়, এই জন্য দলীয়ভাবে আপনাদের একটু ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। একটি বিষয় আমি বলি শুনেন, সেটা হচ্ছে জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের পরে কিছু অপরাধী পুলিশদের কারণে পুলিশ ডিপার্টমেন্ট বিতর্কিত হয়েছে, সাফারার হয়েছে এবং জনগণের সাথে একটি মুখোমুখি সম্পর্ক হওয়ার কারণে গণঅভ্যুত্থানের পরে পুলিশ অনেকটা দুর্বল হয়ে পড়েছে। পুলিশের জনবলের অভাব, একটা বিরাট অংশ পলাতক আছে, একটা বিরাট অংশ কাজে যোগদান করেনি, একটা বিরাট অংশ কাজে যোগদান করলেও তারা কাজ করতে ভয় পাচ্ছে, যেহেতু তারা জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানে জনগণের বিপরীতে দাঁড়িয়েছিল। জবাবটি যদিও পুলিশের দেওয়ার কথা, তারপর একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার যেটা মূল্যায়ন সেটি আমি বলছি। সেটি হচ্ছে আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুলিশকে শক্তিশালী করা এবং পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া। আমি আশা করব যে সব ঘটনার মধ্য দিয়ে সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে কার্যকর করার জন্য, শক্তিশালী করার জন্য প্রযুক্তিগত সহায়তা দেওয়ার মধ্য দিয়ে পুলিশকে আরো শক্তিশালী করবেন এবং অপরাধীকে ধরতে এবং বিচার নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ কার্যকর ভূমিকা রাখবে। আমরা দেখতে পেয়েছি জুলাই আগস্টের পরে বিএনপি অতপ্রতভাবে মাঠে যে কোনো অপরাধের বিষয়ে যে কোনো সোচ্চার ছিল। এই বর্তমান যে সরকার আছে, এই যে ধর্ষণের বিরুদ্ধে আসলে আপনারা বর্তমান সরকারকে কোনো দিবেন কিনা, আপনাদের কোনো আলটিমেটাম থাকবে কিনা, বার্তা থাকবে কিনা? ধর্ষণকারীদের বিচারই হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। সরকার কিংবা রাজনীতি এখানে আমাদের জন্য প্রায়োরিটি নয়। তারপরে আমরা আমাদের জোরালো দাবি, সরকার এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি থাকবে। তারপরে যদি আমরা মনে করি যে সরকার কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে, আমরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবো, অসুবিধা নেই। Thank you.